আসসালামু আলাইকুম দর্শক, আমি সাইফুল নিউজ 68 আপনাদের সকলকে আমন্ত্রণ। ঈদ যাত্রায় 346টি সড়ক দুর্ঘটনায় 351 জন নিহত। ঈদ উল ফিতরের দেশের সড়ক ও রেল নৌপথে সর্বমোট 377টি দুর্ঘটনায় 394টি নিহত হয়েছে। এর মধ্যে শুধু সড়কে 386টি দুর্ঘটনায় 351 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এইসব দুর্ঘটনায় আহত হয়েছে 1288 জন। সোমবার বেলা 11টার দিকে রাজধানী ঢাকা রিপোর্টস ইউনিট ডিআইইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের দুর্ঘটনায় এই তথ্য জানান বাংলাদেশে যাত্রী কল্যাণ সমিতি। বিভিন্ন গণমাধ্যমে খবর পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করছেন সমিতি সড়ক দুর্ঘটনায় মনিটরিং সেল। যাত্রী কল্যাণ সমিতি বলেছেন যে চলমান ইরান ইসরায়েলের যুক্তরাষ্ট্রের যুদ্ধে গত 15 দিনে হতাহত বিশ্লেষণ করে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে বেশি। সংবাদ সম্মেলনের প্রতিবেদনে তথ্য উপস্থাপন করে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোফাজ্জল হক চৌধুরী। তিনি জানান যে পবিত্র ঈদ উল ফিতরে দেশের সড়ক মহাসড়কে 346টি সড়ক দুর্ঘটনায় 351 জন নিহত এবং 1046 জন আহত হয়েছে। একই সঙ্গে রেলপথে 23টি দুর্ঘটনায় 35 জন নিহত হয়েছে, 223 জন আহত হয়েছে। এছাড়াও নৌপথে 8টি দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছে, 19 জন আহত হয়েছে, 3 জন নিখোঁজ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে ঈদ উপলক্ষে যাত্রায় শুরুর দিনে 14 মার্চ থেকে ঈদ শেষ কর্মস্থলে ফেরার দিন 28 মার্চ পর্যন্ত 15 দিনে 386টি সড়ক দুর্ঘটনায় 351 জন নিহত, 1086 জন আহত। 2025 সালের ঈদ উল ফিতর ও ঈদ উল ফিতরের 315টি দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে আর আহত হয়েছে 826 জন। বিগত বছরের তুলনায় করলে এবারে ঈদের সড়ক দুর্ঘটনায় 8.95% প্রাণহানি, 8.26% এবং আহত 21% বেড়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।